জুলাই আন্দোলনের এই দিনে সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালিত হয়। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে কেবল ঢাকা শহরেই 2 শতাধিক মামলায় অভিযুক্ত করা হয় 2.25 লাখেরও বেশি মানুষকে। এদিন সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো মৃতের সংখ্যা 147 বলে জানানো হয়। সুরাইয়া মুনির আরেকটি রিপোর্ট। কোটা সংস্কারে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে গত বছরের 27 জুলাই সংসদে আইন পাস সহ 3 দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দেন সমন্বয়করা। ঘোষণা করা হয় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2024 সালের 28 জুলাই রোববার সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পুলিশের বাধায় আর শেষ করা সম্ভব হয়ে ওঠে না। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য 2 সমন্বয়ক অভিযোগ করেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য আদায় করা হয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এদিন ভোরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। অন্যদিকে হেফাজতে থাকা সমন্বয়কদের কয়েকজনের পরিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেও তাদের পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে শুধু ঢাকা শহরে 2 শতাধিক মামলায় অভিযুক্ত করা হয় প্রায় 2.25 লাখের বেশি মানুষকে। সব মিলিয়ে 28 জুলাই পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্রেফতার করা হয় 10,028 জনকে। এছাড়া আন্দোলন ঘিরে সংঘর্ষে 27 জুলাই পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে জানানো হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।